সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আম্মু নারকোল কোড়াচ্ছে, হাঁসের মাংস রান্না করবে, তারপরে পিঠা, এখানে আম কেটে দিল তার জামাইকে। তারপর এই যে খাবার দাবার খাইতে হবে না সকালবেলার, এখানে রান্না করছিল ঢেঁড়স ভাজি, হাঁসের মাংস। সবার খাওয়া হয়ে গেছে বুঝছো, আমি আসি সবার লাস্টে খাইতে, তখন ভিডিও করি। হাঁসের মাংসে নারকেলের দুধ দিলে এমনিতেই স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তারপরে এই যে আম্মু পিঠা বানাচ্ছিল, আম্মু ওইটা করে দিচ্ছে আর আমি তেলে ভাজতেছিলাম। এই পিঠাটা তেল দিয়ে এই আটাটা ছানতে হয়, তাহলে অনেক বেশি সুন্দর হয়। ও এই পিঠাটা অনেক পছন্দ করে, তার জন্য বানাইছিলাম। তারপর দুপুরবেলা রুটি আর মাংস খেয়ে আমরা একটু বাইরে ঘুরতে গেছিলাম। গিয়ে তারপর ওই যে আমার মেঝো বোন বাসায় আসছি, সন্ধ্যার দিকে দেখি ওই বিরিয়ানি রান্না করছে পালাচ্ছে। সে খেয়ে বলতেছিল যে বাহ, আমার শালিকাও তো সুন্দর রান্না করতে পারে। মেয়েদের প্রথমত কাজ হচ্ছে রান্না সুন্দর হওয়া, আর রান্না আমাদের সবারই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। তারপর রাতের জন্য আম্মু রান্না করছিল এখানে গরুর মাংস আর বেগুনতে টিমতে একটা ভুনা করছিল। ওই আবার বলতেছিল এই বছরে আম দুধ ভাত খাওয়া হয়নি, তাই আম্মু ওকে দিতে গেল ওইটা অন্য রুমে। এইটা আমার কাছ থেকে শিখছে এই খাবারটা খাওয়া, আগে খাইতো না।